লালন আসলে আত্ম উপলব্ধির একটা মাধ্যম। লালন নিজেকে চেনায় মানুষ হিসেবে, মানুষকে দেখবার, মূল্যায়ন করবার। আপনাকে আগেই বলেছিলাম যে লালনের গান কেন আকৃষ্ট করে। লালন তার গানে বলেছেন, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খাপারে তুই, মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। অর্থাৎ লালন তো মানুষের কথা বলছে, মানুষের কথা সমতার বলেছেন। কথা, ন্যায়ের কথা, অসাম্প্রদায়িকতার কথা, একেবারে অসাম্যের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, লিখেছেন। অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এমন একটা চেতনা, এমন একটা দর্শন তার গানে লক্ষ্য করা যায়। একেবারে জাত পাত, ধর্ম, গোত্র, উঁচু নিচু, ধনী গরিব, বর্ণ, সব প্রথা যেগুলোকে একজন মানুষ থেকে আরেকজনকে আলাদা করে, এমন সকল সীমানা তিনি দূর করবার কথা বলেছেন। তারই আদর্শে প্রায় আমরা দেখি রবীন্দ্রনাথের গানে, নজরুলের গানে, পঞ্চগীতি কবির গানে, আরও অনেক কবির গানে মানুষকে বড় করে দেখবার যে চেতনা, সেটি প্রকাশিত হয়েছে। একই সঙ্গে মরমীপন্থী কবি হাসন রাজার কথা না বললেই নয়। তিনি কিন্তু আমাদের সাধনায়, আমাদের মরমী সাধনায়, বিশেষ করে ইসলামী ধারার যে মরমী কবিগণ আছেন, তাদের সাধনাকে পরিপুষ্ট করবার জন্য কিন্তু হাসন রাজার গান খুবই, যদিও তিনি কোনো সুনির্দিষ্ট ঘরানাকে, সুনির্দিষ্ট পথকে, মতকে প্রাধান্য দেননি, কিন্তু তার জায়গায় তিনি কিন্তু মরমীর যে বাণী, মরমী বাণীর যে চেতনা, যে ভাব, যে দর্শন, সেটিতে তিনি বারবার নিমজ্জিত হয়েছেন।